আমি আপনি ইমানদার, আমি আপনি সত্য ছাড়া মাল আল্লাহ কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। আমরা যদি জান্নাত চাই তাহলে আমার আপনার রব আল্লাহ তাআলার হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। নামাজের ইসলামটা মানলাম, রোজার ইসলাম মানলাম, হজের ইসলাম মানলাম, তবে কোরআনকে যে দাঁড় করতে হবে সমাজে, সত্যের পক্ষ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটা যদি আপনি না মানেন, যদি সময় পরিস্থিতিকে ব্লেম আপনি করেন, তাহলে পরিস্থিতি এমন করুণ হবে সেই দিন বাঁচানোর জন্য কেউ আসবে না। আল্লাহর তরফ থেকে সাহায্য। মুআজ্জাজ মুকাররম দিন দরদি, ইসলাম দরদি আমার আব্বা জানো ভাইরা, মালিকের দরবারে শুকরিয়া যে রব আমাদের সকলকে হায়াতে জিন্দগিতে রেখে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য দ্বীনি আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে কিছু সময়ের জন্য বলার তৌফিক দিয়েছেন। সকলেই প্রাণ উজাড় করে ভালোবাসা মহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সঈদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ছি উম্মাত হিসাবে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, এটা মেম্বারে রসুল, এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমার মুনিব, আমার রব, আমার খালিক, আমার প্রতিপালক যিনি রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমা থেকে কিছু তথ্য বার করব ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমার আপনার দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ থেকে যে আলোচনা আল্লাহ এবং রসুল করেছেন, কোন পরিস্থিতিতে কেমন ভাবে চলতে হবে, আল্লাহর উপরে ভরসা কিভাবে রাখতে হবে, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখবো। তবে ক্লিয়ার কাট কথা এটাই, আমি যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো। কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, কাউকে সাপোর্ট নয়, একমাত্র আমার উদ্দেশ্য আল্লাহ এবং রসূল এবং সত্যকে সাপোর্ট করা। জোরে বলুন। আমি আপনি ইমানদার, আমি আপনি সত্য ছাড়া, আমি আপনি মাল আল্লাহ কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। আমরা যদি জান্নাত চাই তাহলে আমার আপনার রব আল্লাহ তাআলার হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। নামাজের ইসলামটা মানলাম, রোজার ইসলাম মানলাম, হজের ইসলাম মানলাম, তবে কোরআনকে যে দাঁড় করতে হবে সমাজে, সত্যের পক্ষ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটা যদি আপনি না মানেন, যদি সময় পরিস্থিতিকে ব্লেম আপনি করেন, তাহলে পরিস্থিতি এমন করুণ হবে সেই দিন বাঁচানোর জন্য কেউ আসবে না। আল্লাহর তরফ থেকে সাহায্যও থাকবে না। ঠিক না বে ঠিক? সত্য নিয়ে যারা থাকবে তারা অবশ্যই রবের পক্ষ থেকে সাহায্য পাবে। ঠিক না বে ঠিক? কথা বলুন। সত্য নিয়ে থাকবো তো ইনশাআল্লাহ। সত্যর পক্ষ হয়ে যারা দাঁড়াবে, যারা মুসলিম উম্মাকে, ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কোরআনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য যারা পদক্ষেপ নেবে, আমি আপনি যদি তাদের সাপোর্ট করে তাদের পিছনে থাকি, তাহলে আশা রাখা যায় এই কোরআনুল কারীমটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনুন। আমি আপনার বিবেকের খোরাক দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আমি আপনার সামনে বাজে কথা বলার জন্য দাঁড়াই নাই। ও দুনিয়ার মানুষ, আলেম হিসাবে যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার জন্য দাঁড়ানো। ও আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার কথাটা দিল দিয়ে শুনুন, আর একটু উপলব্ধি করার চেষ্টা করুন। আমি আপনি কি সত্যের পক্ষ আছি
আছি কিনা, আমি আপনি কোরআনের পক্ষে আছি কিনা, আমি আপনি ঈমান ঠিকঠাক আমার আপনার আছে কিনা, আমি আপনি মদিনাওয়ালার রেখে যাওয়া রিসালাতের পক্ষে আছে কিনা, এটা একবার ভাবার দরকার আছে না নাই? কারণ ঈমান ছাড়া আমার আপনার নামাজের কোনো গুরুত্ব নাই, ঈমান ছাড়া কোনো নেক আমলের কোনো গুরুত্ব নাই, ঈমান ছাড়া হজেরও কোনো গুরুত্ব নাই। যার ঈমান আছে, ঈমান যদি পাকা পোক্ত থাকে, এই ঈমান পাকা পোক্ত থাকার কারণে অল্প আমল হলেও ঈমান পাকা পোক্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের খাতিরে আমলের ঘাটতি পূরণ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। তবে সত্যের পক্ষে হবে। আমি আপনি একটু খেয়াল করে, আমি আপনি যদি কোনো ব্যক্তির কথা শোনার পরে আমি আপনি যদি আমার আপনার আসল মানুষের পাশে দাঁড়ানো আমার আপনার আসল দিক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন যে মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায়ের পাশে দাঁড়াতে হবে। আমি আপনি যদি এটা ভুলে গিয়ে কোনো ব্যক্তির কথা শোনার পরে, ক্ষমতা পাওয়ার পরে যদি এটা ভুলে যাই, আর আমি আপনি যদি জালেম হয়ে যদি মানুষের উপরে অত্যাচার করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তো জাহান্নাম দিবেই দিবে। জাহান্নামে গিয়ে আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ ওই জাহান্নামের চিত্রটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। ও দুনিয়ার মানুষ, যারা অবিশ্বাসী, যারা জালিম হবে, তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, তাদের ফয়সালা আল্লাহ করবেন জাহান্নামে দিয়ে। ও দুনিয়ার মানুষ, তারা যখন জাহান্নামে চলে যাবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ও দুনিয়ার মানুষ, তাদের যখন জাহান্নামের আগুন দিয়ে মুখমণ্ডল ওলট পালন করে ফেলা হবে, তারা তখনই একত্রিত হয়ে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ যদি দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে এবং তোমার রসুলকে যদি অনুসরণ করতাম, তাহলে আজকে আর জাহান্নামে আসা লাগতো না। ও দুনিয়ার মানুষ, এই কথাটা উপলব্ধি করুন। আমার আলোচনা কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারবেন। এই আয়াতটা একটু উপলব্ধি করুন, তারপরের কথাটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। ও দুনিয়ার মানুষ, আমি আয়াত তুলে তুলে আপনার সামনে কতটা উপস্থাপনা করার চেষ্টা করেছি। 33 নম্বর সূরা, সূরা আহজাব, আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর আয়াতে বলেন, তারা আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমাদের বড়রা যারা ছিল, আমাদের নেতা যারা ছিল, যাদের কথা শুনেছিলাম, আল্লাহ যারা আমাদের পথভ্রষ্ট করেছে, তাদেরকে আমার সামনে নিয়ে আসো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তারা তখন বলবে, ও রাব্বানা আতিহিম যিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও দুনিয়ার মানুষ, তারা তখন বলবে, আল্লাহ ও আমাদের প্রভু, তাদেরকে আমাদের দ্বিগুণ আযাব দাও, তাদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি দাও, কারণ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ও দুনিয়ার মানুষ, আজকে ক্ষমতার লোভে পড়ে অমুক ব্যক্তির পিছনে আমি আপনি আছি, আমার হাতে লাল পানির বোতল তুলে দিচ্ছে, আমি আপনি মুসলমান হওয়ার পরেও আমি তার পিছনে ছুটছি, কারণ অল্প দিনের আনন্দ পাওয়ার জন্য। শুনে রেখে দেন, আমি কোরআন বলছি আপনার কাছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে আরজি জানাতে হবে, আল্লাহ যারা আমাদের পথভ্রষ্ট করেছিল, যাদের কারণে আল্লাহ আজকে জাহান্নামে এসেছি, ও আল্লাহ তাদেরকে আমাদের থেকে
দ্বিগুণ শাস্তি দাও। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই দৃশ্যটা এখানে তুলে ধরেছেন ছেলে খেলার জন্য নয়, আমাদের গল্প শোনানোর জন্য নয়, যে জাহান্নামে গেলে এমন আযাব হবে। আল্লাহ বলতে চাই, বান্দারে আমি তোমাদের ভালোবাসি, জাহান্নামে কেমন আযাব হবে আমি আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তোমরা যদি আমি আল্লাহ এবং আমার রসুলকে না মানতে পারো, আমি এবং আমার রসুলের বিপক্ষে যারা আছে, আমার শত্রু, আমার রসুলের শত্রু, এমনকি ইসলামের শত্রু যারা, তাদেরকে সাপোর্ট দিয়ে যদি তোমরা চলো, তাহলে হাসরের ময়দানে এসে জাহান্নামে যাওয়ার পরে এমন আফসোস করতে হবে। আর হাসরের ময়দানে আসার পরে, জাহান্নামে যাওয়ার পরে এমন আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে এবং আমার রসুলকে মান্যতা দিয়ে আসো। জোরে বলুন, কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ এবং রসুলকে মান্যতা দিতে হবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনি তখনই সফলতা পাবো যখন আমার আপনার উদ্দেশ্য আল্লাহ এবং রসুল হবে। জোরে বলুন। তবে আমি আপনি ইসলামটাকে ভাগ করে নিয়েছি, মসজিদে ইসলাম মানবো, সমাজে নয়। সমাজে কোরআন মানবো না, মসজিদে কোরআন মানবো। জেনে রেখে দেন, মসজিদে কোরআন যেমন আপনি মানবেন, মসজিদে যেমন ইসলাম মানবেন, সমাজেও ইসলাম আপনাকে তেমনি ভাবে মানতে হবে। যদি না মানেন, তাহলে আপনার নামটা কিন্তু মুনাফিকের খাতায় চলে যাবে। কারণ ইমানদার কখনো আংশিক ইসলাম মানতে পারে না, ইমানদার কখনো আংশিক কোরআন মানতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। ওই 114টি সূরার মধ্যে কেউ যদি একটি হরফ, একটি শব্দ, একটি অক্ষর যদি কেউ অস্বীকার করে, বলে এখন পরিস্থিতি ভালো না, এই হুকুমটা আমি মানব না, এমন মনে যদি কেউ করে, তার ঈমান 0% হয়ে যাবে, তার আমলও গ্রহণযোগ্য। বলুন, জেনে রেখে দেন, একটা চূড়ান্ত কথা আপনার সাথে বলি, এমন পরিস্থিতি আল্লাহ দুনিয়ায় দিবেন না যে পরিস্থিতিতে কোরআন এবং রসুলের আদর্শ মানা যাবে না। যদি সেই রকম পরিস্থিতি এসে যায় দুনিয়ার জমিনে, আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর হুকুম মাননেওয়ালা বান্দা যখন থাকবে না, আল্লাহ দুনিয়ায় কি রাখবে না। তাহলে চিন্তা কিসের? মরবো একদিন, মরণ হবে একদিন, মরণকে বরণ করতেই হবে। তবে আমরা সত্য নিয়ে থাকবো, মরণ হয় হবে, আমরা সত্য নিয়ে, ঈমান নিয়ে কবরে যেতে চাই। ঠিক না বে ঠিক? কথা বলুন, এটাই তো পারবো ইনশাল্লাহ? এই চিন্তা রাখতে পারবো তো ইনশাল্লাহ? ও দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, ইমানদার মউতকে ভয় পায় না। এক সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম সম্রাট। ও দুনিয়ার মানুষ, আমি সংক্ষেপে বলছি, মাওলানা সাহেব আছেন, খোলাসা করে বলবেন। আমি আপনার কাছে অনুরোধ করেছি, এই কথাটা একটু উপলব্ধি করুন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের কাছে সাথী সহ ধরা পড়েছিলেন। লম্বা ঘটনা, আমি আপনার কাছেই বলছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঈমানি জজবা কমিয়ে দেওয়ার জন্য জেলবন্দি করা হয়েছিল, হারাম বস্তু খাওয়ার জন্য দেওয়া হয়েছিল। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমি অনুরোধ করে বলছি, এই কথাটা একটু উপলব্ধি করুন, আপনার ঈমানি জজবা বাড়বে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলবন্দি করা হলো, আদেশ দেওয়া হলো, পানি যদি দিতে হয়, পানি যদি দিতে হয় মদযুক্ত পানি দিবে, যদি খাদ্য দিতে হয় তাহলে শূকরের গোশত দিবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, এই কথাটা উপলব্ধি করুন। যারা আমাদের শত্রু, তারা জানে যে মুসলমানদের সাথে পারা যাবে না। মুসলমানদের যদি ঈমানি জজবা ঠিক থাকে, এদের তলোয়ার, কোনো অস্ত্র শস্ত্র কিছু লাগবে না। ঈমানদারের ঈমান যথেষ্ট হাজার জনার ঊর্ধ্বে থেকে জয় ছিনিয়ে আনার জন্য। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, সেই জন্য বর্তমান যারা
আমাদের শত্রু তারা দেখবেন আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চালিয়েছে, আমাদের মধ্যে হারাম জিনিস ঢুকিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা চালিয়েছে। যেমন ইন্টারেস্টের নামে ব্যাংকে থেকে যে ইন্টারেস্ট দিচ্ছে, আমরা অনেকেই মনে করি এটা লভ্যাংশ, এটা জায়েজ। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ইন্টারেস্ট জায়েজ নয়, এটা সুদ। আমার আপনার মধ্যে সুদ নামক এই জঘন্য পাপটা ঢুকিয়ে দিয়ে ইমানি জজবা কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা। লোন কোম্পানি আপনার ঘরে ঘরে এসে আপনার কিস্তি নিয়ে যায়। কি বলেন, ঠিক না বে ঠিক? মাস গেলেই চলে আসবে। কি উদ্দেশ্য? আপনার ফায়দা হলো আপনি দিয়ে আসবেন। তারা আসলো কেন? এর দ্বারাই বোঝা গেল তারা বলতে চায় তোমার পাশে আছি, তুমি তোমার ঈমান নষ্ট করো, তোমার পাশে আছি। তোমার বাড়ি গেলে বাড়ি গিয়ে হলেও তোমার কাছ থেকে আমি কিস্তি নিয়ে আসবো, তবে তুমি লোন নাও। আপনি লোন নেবেন না, ফোন করবে, নেন, এই ফায়দা পাবেন। সেই বিভিন্ন রকম কথা বলার পরে আপনার ভিতরে লোনের প্রতি মহাব্বত তৈরি করে দিবে যে সত্যি তো আমার এই ফায়দা হবে। আমার ঘরে ফ্রিজ নাই, ফ্রিজ চলে আসবে। আমার ঘরে এসি নাই, আমার ঘরটা এখনো অ্যালবেস্টার চাল আছে। আমার বিবি বারে বারে বলছে তোমার চাচাতো ভাই বিল্ডিং বালাখানা করলো, তুমি এখনো করতে পারলে না। অনেক বিবির কারণে অনেক পুরুষ বাধ্য হয় লোন নেওয়ার জন্য। ঠিক না বেটি? কথা বলে। খারাপ লাগছে কথাগুলো? কি বাবাজি, খারাপ লাগছে? লাগবেই তো, কারণ কথা তো সেই রকম হচ্ছে। আমি আপনার কাছে বলছি, কথাগুলো যদি হজম করতে পারেন আপনার ঈমান ঠিক থাকবে। একবার জোরে বলুন, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ শুনুন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। যারা আমাদেরকে ক্ষতি করতে চায়, তারা আমাদের ঈমান দুর্বল করার জন্য চিন্তা ভাবনা করেছে। আপনি বাজারে গিয়ে দেখেন, মুদিখানার দোকান থেকে নিয়ে যে কোনো দোকানের অ্যাডভার্টাইজ গুলো আছে, আপনি দেখবেন নারীকে দিয়ে, নারী উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারীকে দিয়ে ফেস্টন লাগিয়েছে। এর উদ্দেশ্য হলো যাতে ইমানদার বারে বারে তাকাবে আর নিজের অন্তরের আলাদা চিন্তা ভাবনা করবে, তার ঈমান কমতে থাকবে। একটু চিন্তা করে দেখেন, যেখানেই দেখবেন মেয়ে অর্ধ উলঙ্গ নারী, আমি আপনার কাছে অনুরোধ করছি, এটা বিধর্মীদের চাল যে আমার আপনার ঘরের মাগুলোকে বাইরে নামানো, রাস্তায় নামানো। অনেক মা মন বলে আমরা কি আমাদের স্বাধীন হিসাবে স্বাধীনতা আমাদের কি নাই? আমরা কি শালীন পোশাক পরতে পারবো না? আমরা কি খোলামেলা চলতে পারবো না? ও মা, যে সমস্ত ব্যক্তিরা আপনার ইন্টারনেট বলুন আর টিভি সিরিয়ালের মধ্যে আপনাকে যেভাবে বোঝানো হয়েছে আপনি সেইভাবে বুঝেছেন, তবে জেনে রেখে দেন, ইসলাম যেমন নারীকে সম্মান দিয়েছে অন্য কেউ দিতে পারবে না। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তাহলে আমাদের ঈমান যাতে ঠিক থাকে আমরা একটু সজাগ হয়ে চলবো, একটু বিবেচনা করে চলবো। শুনুন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আদেশ করা হলো যদি দুর্বল হয়ে পড়ে পানি যদি দাও তাহলে মদ যুক্ত পানি দিবে, খাদ্য যদি দিতে হয় শূকরের গোশত দিবে। ও দুনিয়ার মানুষ, ডাক্তার এবং চিকিৎসক যারা ছিল, রোম সম্রাটের কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে পড়েছেন। বাদশার কথা অনুযায়ী খাদ্য নিয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, শূকরের গোশত মদ মেশানো পানি সামনে নিয়ে গেছে। ডাক্তার গিয়ে বলছে আব্দুল্লাহ তাড়াতাড়ি খেয়ে নাও, যদি তুমি খেয়ে না নাও তাহলে দুনিয়া থেকে চলে যেতে হবে। আব্দুল্লাহ কিছু বলে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, 7 দিন না খাওয়া ব্যক্তি যুবক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে কিছু বলে না। তবে ডাক্তারের মুখ থেকে যখনই বার হলো, ও আব্দুল্লাহ তোমার জন্য আনা হয়েছে মদযুক্ত পানি আর শূকরের গোশত, যে আব্দুল্লাহ ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারে না, ওই আব্দুল্লাহ যখন হারাম বস্তুর কথা শুনলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি জজবা তৈরি হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ কঠোর হুঙ্কার দিয়ে বলছে, ও ডাক্তার, আমার সামনে থেকে এই খাবারগুলো সরিয়ে নাও, নইলে আমি আব্দুল্লাহ লাথি মেরে ফেলে দেব। জোরে বলো।
ইমানি জজবা। ও দুনিয়ার মানুষ, ইমানদারের খাবার ভয় দেখিয়ে, ইমানদারের খাবার না দিয়ে ইমানদারের ইমানি জজবা কমানো যাবে না, কারণ এই জজবা আসে আল্লাহর তরফ থেকে। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। যখন এই কথা বলেছে খাবার লাথি মেরে নাকি ফেলে দিবে, এই কথা ডাক্তার বাদশার কাছে শুনিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, মারা যাবে কিন্তু হারাম বস্তু মুখে লাগাবে না, এটাই সাহাবায়ে কেরামদের গুণ ছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। বাদশা বলছে এতটা সাহস আমার উপর দিয়ে কথা, আমার কথার উপরে কথা, ওর ইমানের জোর কত আমি একটু দেখতে চাই, নিয়ে আসো। দুই ব্যক্তির ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসা হচ্ছে। বাদশা বলছে একটা পাতিলা গরম করো, গরম তেল দাও, সেখানে গরম করার পরে আব্দুল্লাহকে সামনে রাখো আর তাদের সাথী সঙ্গীর মধ্য থেকে একজনকে নিয়ে আসো আর ওই তেলের মধ্যে ফেলে দাও। ও দুনিয়ার মানুষ, কেমন পরীক্ষা সাহাবায়ে কেরাম দিয়েছেন দেখুন। আমি আপনি শুধু তো পরিস্থিতিকে বলি পরিস্থিতি খারাপ, তবে সাহাবায়ে কেরাম যে পরিস্থিতি থেকে নিজেদেরকে উঠিয়ে নিয়ে এসেছেন, আমি আপনি সেই পরিস্থিতির মধ্যে পড়লে আমি আপনি কি করতাম আল্লাহ পাক ভালোই জানে। আব্দুল্লাহর সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাথীকে নিয়ে ওই গরম তেলের উপরে ছেড়ে দেওয়া হলো, কিমা ভাজার মতন ভাজা হলো। ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার চোখে একটু পানি আসলো। বাদশা মনে করেছে আব্দুল্লাহ হয়তো মরণের ভয় করেছে। আমি সংক্ষেপে বলছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, এটা বলে আমি শেষ করব। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। বাদশা মনে করল আব্দুল্লাহ হয়তো একটু ভয় পেয়েছে, কারণ তার সামনে তার আপন দিনী ভাইকে তেলে ছেড়ে দেওয়া হয়েছে, সেই জন্য আব্দুল্লাহ মনে হয় একটু ভয় পেয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, বাদশা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি কি মরণকে ভয় পাচ্ছ নাকি, তুমি কি মৃত্যুকে ভয় পাচ্ছ নাকি? ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না 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 না, আমি মরণকে ভয় পাচ্ছি না, আমার জান তো দিয়ে দিতে হবে। আমি কান্না করেছি এই জন্য, আমি মনে মনে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে একটা জীবন কেন দিলে? ও আল্লাহ, একটা জীবন দিয়ে দিল তো শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ তুমি আমাকে 100 জীবন কেন দাও নাই? যে 100 জীবন না দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে বলছি আর কান্না করছি, কারণ আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত আমি দ্বিধাবোধ করতাম না, আমার 100 জীবন আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দেব। জোরে বলুন। ওই বাদশা হার মেনেছিল যে মরণের ভয় নাই তাকে মেরে কি, যার মরণের ভয় নাই তাকে মেরে লাভ নাই, যে 100 জীবন দিতে চায় তাকে মেরে লাভ নাই। এরপরে আর লম্বা ঘটনা আছে। আমার এই কথা থেকে, এই ঘটনা থেকে শিক্ষা বার করার উদ্দেশ্য হলো এটাই, আমি আপনি জান দেব, তবে ঈমান বলুন দেব না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি আপনি হয়তো মনে করছি আল্লাহর সাহায্য আসবে কোথা থেকে, আসবে তো আসবে কিভাবে, তবে একটা কথা সর্বসময় মনে রাখবেন, আমি আপনি নিজের চেষ্টা শেষ করব, আল্লাহ যেখানে আমার আপনার চেষ্টা শেষ হবে সেখান থেকে আল্লাহ সহযোগিতা শুরু করবে। জোরে বলুন। আমি আপনি যদি হাত গুটিয়ে বসে থাকি আল্লাহর সাহায্য আসবে না। একটা ছোট্ট মেসাল কোরআন থেকে দিয়ে আমি নেমে যাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন তো নাকি? বলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজ, তার স্ত্রী জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেমের কথা বলল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেন নাই। জুলাইখা বিভিন্ন রকম কৌশলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্দরমহলে নিয়ে গেল, তালাবদ্ধ করলো। জেনে রেখে দেন, এটা আমার আপনার বিবেকের খোরাক হবে এবং আমার আপনার ঈমানি জজবা বাড়বে। একটু শুনুন। আমি আপনি মনে করি সাহায্য আসবে তো আসবে কিভাবে, একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তালাবদ্ধ করে আমাকে অন্দরমহলে নিয়ে আসা হলো,
আসার পরে জুলাইখা বলছে, ইউসুফ আসো, আমি তোমার। নাউজুবিল্লাহ পড়ুন, বলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবছেন সামনে বেগানা নারী, আর আমি যদি পিছনে দৌড়াই দরওয়াজায় তো তালাবদ্ধ, ঠিক না বেঠিক? যেদিকে যাবে সেদিকে বিপদ, ধরা পড়ে যাবে। তিনি কি করলেন? টানার চেষ্টা যতদূর তিনি শেষ করলেন চেষ্টাটা কি? টানার চেষ্টা, নিজের পা আছে ওই পা দিয়ে দরওয়াজা পর্যন্ত যাওয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেষ্টা ছিল। জোরে বলুন। তিনি কোনো কিছু চিন্তা করলেন না, তিনি ভাবলেনও না দরওয়াজায় তালাবদ্ধ আছে। তিনি এটুকু ভাবলেন, আমার চেষ্টা যতদূর আমি চেষ্টা করব, তারপরের কাজ আল্লাহ করে দিবে। জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা ঘুরিয়ে দরওয়াজার দিকে দৌড় দিলেন। তিনি জানেন দরওয়াজাই তালাবদ্ধ, তারপরেও তিনি দৌড় দিলেন একটাই উদ্দেশ্য, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে বিশ্বাস ছিল আমার আল্লাহ আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন। দরওয়াজার সামনে যেতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন দরওয়াজার তালাগুলো ঠাস ঠাস করে খুলে দিতে দেরি করেন না। কে খুললো? ওই অন্ধার মহলে কে খুলে দিল? আল্লাহ। আল্লাহ এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে তুলেছেন। ও ইমানদার মুসলমান, আমি আপনার বিবেকের উপরে একটা কথা বলতে চাই, আপনার পায়ের উপরে হাত রেখে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, আল্লাহর ক্ষমতা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ও দুনিয়ার মানুষ, সব কিছু শেষ, আল্লাহর ক্ষমতা অব্যাহত থাকবে। জেনে রেখে দেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা এখানে তুলে আল্লাহ বলতে চান, হে বান্দা, আমি আমার ইউসুফ পয়গম্বরকে যেভাবে সহযোগিতা করেছি, ইউসুফ আমার পয়গম্বর নিজের চেষ্টা শেষ করেছে, দরওয়াজা পর্যন্ত গিয়েছে, দরওয়াজার তালা আমি খুলে দিয়েছি। তদ্রূপ তোমার সামনে যত বিপদ যত মুসিবত আসুক না কেন, তোমরা যদি আমি রবের উপরে ভরসা রাখতে পারো, আমি আল্লাহ তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, তোমাদেরকেও ওই বিপদ থেকে আমি আল্লাহই উদ্ধার করে দেব। জোরে বলুন। চিন্তা আছে? বলুন। আমার আপনার রব আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ সাহায্য করতে পারে, এটার উপরে বিশ্বাস আছে তো? ও মুসলমান, আছে তো? আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, তাহলে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, নিজের ঈমানটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যকে সাপোর্ট করে, কোরআন সুন্নাহকে সামনে রেখে, কোরআন মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক যেন আমরা জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাদের সকলের তৌফিক দিক। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার কথাই কেউ কষ্ট পেলেন নাকি? আমি কাউকে কি গালি দিয়েছি বলুন? কারোর বিপক্ষে বলেছি? আমি কোরআনের আয়াত তুলেছি বলেছি। আপনার যদি বিপক্ষে চলে যায়, আপনার চরিত্র খারাপ। আমি আপনার কাছে আহ্বান জানাচ্ছি, দুনিয়া অল্প দিনের, পরিবর্তন হয়ে কোরআনকে মেনে নেওয়ার চিন্তা ভাবনা করুন, কারণ মরণ হবেই হবে। ঠিক না বে ঠিক? মরণ বরণ সকলকেই করতে হবে। আমি আহ্বান জানাচ্ছি, যারা কোরআন সুন্নাহর বাইরে আছেন, ইসলাম থেকে বাইরে আছেন, আহ্বান জানাচ্ছি কোরআন সুন্নাহ মেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার, এবং আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমিন বলুন, আরো জোরে বলুন।